বিনা লাইসেন্সে ভাই কলকাতায় এখন আমি গাড়ি চালাচ্ছি। কুত্তাকে যদি ডগি স্টাইলে দেওয়া হয় তাহলে ওই স্টাইলটার নাম কি হবে? এই দেখো কুত্তা দুটো বহুত ঢ্যাবনা আছে ভাই। এখানে যে সিক্স প্যাক না আনতে পারি বাড়া এই ইয়ারে নাম পাল্টে দেবো বাড়া। ফাইনালি গাইস এখন আমাদের ইয়েস এই দেখো ভাই খাওয়া দাওয়া কিছু নিয়ে এসছিস? কি নিয়ে এসছিস ভাই? লেবু নিয়ে এসছিস? সত্যি বলতো দেখে দে। ওরে ভাই এ তো আম নিয়ে এসে কোথা থেকে? কি কোথা থেকে? ও ভাই ও ভাই আমার এটা খুব দরকার এখন। কিনে এনেছিস নাকি? না না চুরি করে। ভাই আঙ্গুরের সাইজ দেখো। আম এই শালা এখন ফুল মস্তি আছে। ঠিক আছে আমগুলো বাড়ি গিয়ে খাবো। ওখানে আমের প্যাকেটটা ধরো, আমের প্যাকেটটা ধরো, রাখো ওই পাশে পিছনে রাখো, পিছনে রেখে দে। তোমাদের জন্য নিয়েছি জলটা, পিছনে রেখে দে। আমার গাড়িটা প্রচুর নোংরা রয়েছে। এখন লেবুগুলো এখানে থাকুক গাইস। লেবু বলছি আমরাই সাটিয়ে দেবো, আমগুলো আমরাই সাটিয়ে দেবো। ইয়েস দোস্ত এখন আমরা বেরিয়ে পড়েছি। খতরনাক জ্যাম দেখতে পাচ্ছ সামনে। জ্যাম দেখো গাইস, জ্যাম দেখো ভাই। কলকাতার ট্রাফিক দেখেছো কিরকম জ্যাম? খতরনাক জ্যাম। সারা বছর এখানে আমরা গাড়ি চালাই। বাইকে হলে ব্যাপারটা আলাদা তো ভাই। বাইক হলে জ্যাম কাটাতে কাটাতে বেরিয়ে যাবো। শুধু সিগন্যালটাতে একটু আটকা পড়তে হয়। এইদিকে বেচারারা এসছে, এরা তো ভাই এসে ফেঁসে গেছে। মালগুলোকে বলেছি আমরা যে আয় আজকে চলে আয়, কালকে বাড়ি যাবো। ঠিক আছে তো এবার এখন আমরা বলছি যে আজকে মানে আজকে রাতে বাড়ি যাবো না, পরশু দিন যাবো বাস। এখন বলছে ভাই বাড়ি যাবো, এখানেই ছেড়ে দে। পুরো ফাঁসা দিয়া না, চিটিং করতা হ্যায় তু। তো গাইস ফাইনালি এখন আমরা এখানে দাঁড়ালাম। এখন গাড়ি এখানে পার্কিং করে দিয়েছি। আর এখানে ভোমবল দেখতে পাচ্ছি, এখানে অমিত আছে। আর ওরা দুজন গেল একটু সামনে খাবার আনতে, তো আমিও যাবো ভাবলাম, কিন্তু আমাকে বললো এখানে থাকতে। যদি এখানে পুলিশে পড়লে বলতে ভাই পুলিশ ভাই কলকাতা পুলিশ। বাট এখন মনে হচ্ছে কলকাতা পুলিশ অনেক ভদ্র হয়ে গেছে ভাই, বুঝতে পারছো? আর বিনা লাইসেন্সে ভাই কলকাতায় এখন আমি গাড়ি চালাচ্ছি। মানে বুঝতে পারছো আমার লার্নার বেরিয়ে গেছে, লাইসেন্স এখন অ্যাপ্লাই করি। যেহেতু আমার হাতের কন্ডিশনটা একটু খারাপ আছে, তার জন্য আমি এখন ড্রাইভিং টেস্টের জন্য যাচ্ছি না, কারণ একটু প্রবলেম হতে পারে। তো বাস একটু হাতটা রেস্ট দিই 10-20 দিন মতন, তারপরে ভাই ড্রাইভিং টেস্টের জন্য আমি অ্যাপ্লাই করে দেবো। গাইস যে দেখো না আরে বাপ রে। কিছু না তোমাদের বড় কলকাতা কুকুরগুলো একদম অভদ্র কুকুর, জানো তো? এক্ষুনি আমার গাড়িতে মুতে দিয়ে চলে গেল। এটাই তো বাইরের ছেলেদের এরকম ভাবে ইয়ে করে, ওয়েলকাম করে। যাই হোক গাইজ এখন এখানে সিস্টেম চলেছে খাবার দাবার। আর এই কদিন এত জাঙ্ক ফুড খাওয়া হচ্ছে না, আর পারছি না নিতে। বহুত জাঙ্ক ফুড খাওয়া হচ্ছে। এই দেখো কুত্তা দুটো বহুত ঢ্যাবনা আছে ভাই। বেঙ্গলি বাবা ইজ ফায়ার। দোস্ত গাইস ড্রিফটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভাই। আপনা ভাই তাহলে মুখে নেবা দাও। তুমি যদি ওটা দিয়ে খুশি থাকো তাহলে আমার তোমার খুশির জন্য আমি মুখে নিয়ে নেবো। কি আছে গাইস, একটু বেশি পার্সোনাল বাত হয়ে যাচ্ছে। আপলোড করে বেরিয়ে গেছি গাইস। আমরা তো বাইকে এইসব লিন নিয়েছি, ঠিক আছে? এইসব ক্যাব নিই, ওরা 4 চাকা নিয়ে মারছে। পিছনে গাড়িটা কি বলেছে? ও বদ মারা গা ওই আপার ডিপার কেন মারছো? পিছনে বাইক আসছে, এদিকে রাইটে তো। মজা আসছে তো? মজা আসছে? হ্যাঁ সবাই বলছে ফুল মজা আছে। কাটিয়েছে মজা। আমাদের আম ফুলে যাচ্ছে, আমার আম গুছাবো কি করে? নিজের আম ফুলে যাচ্ছে। ও ভাই
ओफ गाइस की गाड़ी चलालाम भाई ऐसा ऐसा तो करना सही नहीं है এরকম একদম কেউ করবে না এই সব একদম করতে নেই भाई साहब कुछ ज्यादा नहीं हो गया তো গাইস এখন এই দেখো সুমনা বডি দেখাচ্ছে বডি দেখাচ্ছে তো ইয়াস এটা বাড়া এইটাই আমার লাস্ট ইয়ার, ঠিক আছে? এখানে যে 6 প্যাক না আনতে পারি বাড়া এই ইয়ারে নাম পাল্টে দেবো বাড়া। দা অফবিট গায়ে থেকে ফাক গাই হয়ে যাবে, ঠিক আছে? 6 প্যাক আনবোই বাড়া এই ইয়ারে, 6 প্যাক এখানে থাকবে। ঠিক আছে, দেখা চ্যালেঞ্জ। এই এত বড় ভুড়ি নিয়ে বলছি বাড়া। এখানে আমরা আড্ডা মারছি, এখন একটু হাওয়া খাচ্ছি, ঠান্ডা বেশ হাওয়া আছে। এই দেখো অমিত ভাই দেখো খালি গায়ে হয়ে গেছে, লজ্জা পাচ্ছে। এইদিকে টুপিটা এই দেখো টাকলা মাল, টুপিটা নিয়ে নিয়েছি ওর। এখন ভাই এখানে জায়গাটা মস্ত আছে, মস্ত হাওয়া চলছে। ওই দেখো ওইদিকে দেখো বড় বড় বিল্ডিং, আর এদিকে মাঝখানে দেখো পুকুর আছে বেশ দুটো, বেশ ভালো। আর বানাটা আমাদের এখানে মনে হয় টপ না, কত লেয় না। আর এখানে সন্ধ্যা কি করছো? সন্ধ্যা পেটটা ঝুলছে একটুখানি, দেখা। এটা ঝুলছে এখন দেখা যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ। 1 বছর পরে এটা থাকবে না। ঠিক আছে, 1 বছর পরে দেখা যাবে তাহলে সুমনদা বডিটা কিরকম হয়। আমি আর কি জিম করবো, আমার হাতটা তো এরকম লেলা, হাতটা তো ঝুলছে। কিছু বলিনি তো, রিয়াকশনে হাসি হচ্ছে। তা আমার হাতটা লেলা তো কি করবো? এরকম করলে আরেকবার দেখা, এই আমি দেখাচ্ছি। আমার হাতটা তো লেলা গাইস, আমার হাতটা এই যে এরকম ভাবে তুলতে হয়, তো আমি ডাম্বেল কি করে তুলবো বলো? কারণ আমার হাতে রেস্ট দিতে হবে, তারপরে মানে সুমনদা 1 বছর যতদিন অ্যাপস বানাবে ততদিন, তখন গিয়ে আমি জিমে জয়েন করতে পারবো। এখন এই যে দেখো বাওয়ালি চলছে এখানে, এখানে বম্বল ফোন কাটছে না, কার সাথে কথা বলছে, ঠিক আছে? আমি পানু দেখছি, পানু। আরে এখানে অমিত ভাই, এখানে আমিও দেখছি ওর সাথে। আমরা সিঙ্গেল তাই। আরে এখানে সুমনদা দেখো কি করছে, দেখো মালটা লুকিয়ে লুকিয়ে কি করছে এখানে। আর এখানে সুমনদা দেখতে পাচ্ছ, আজকে সুমনদা যা ডিস্টার্ব করেছে আমাদেরকে, মানে কি বলবো, মানে মেরেছে ভাই। তা আমরা একটা জিনিস সব থেকে ভালো লাগে কি বলতো, মানুষ দেখো এই ভম্বলকে আমি দেখি, ওর আমার বডি পাওয়ার থেকে ওর বডি পাওয়ার অনেক বেশি। ও যদি আমাকে রিটার্ন মারে আমি ওর সাথে পারবো না, কিন্তু তারপরে আমার থেকে মার খায়। কারণ হলো গিয়ে ও রেসপেক্ট করে, ও আমাকে ভয় পায় এরকম ব্যাপার না, ও রেসপেক্ট করে। ওই রেসপেক্টের জায়গাটা রিটার্ন। ওইসব বাদ দাও, মানে ঘুমায় চলো, তোমাকে একবার ঘুমায় ঢুকিয়ে মারবো। আর ঘুমাতে আমার গায়ে কেউ হাত দেওয়ার ক্ষমতা নেই যতক্ষণ পর্যন্ত এরা 3 জন আছে, সেটা আমি জানি। এইসব ইমোশনাল ড্যামেজ করে লাভ নেই, এটা Emotional damage না, এটা বাস্তবতা। অফবিট গাই আমাদেরকে যাদবপুরে এনে মেরেছে। আমাদের ফিল্ডিং কি সেটা ঘুমায় ঢুকে। ঘুমাই তো গাড় ভেঙে দেবো কত তার। এবার তোরা তো গাড়ির মধ্যে সিল প্যাক হয়েছিস, বেরো। আম পিছনে বলতে ওই এই কি খানকি গুলো মানে ঢুকে গেছে, আম বের কর ওখান থেকে। কি তুমি সো গাইস ফাইনালি এখন আমরা রেডি হয়ে গেছি। কি ও ঠিক আছে, অন ক্যামেরা কিছু দেখালাম না, কিছু হিডেন জিনিস আছে। তো যাও, এখানে পিছন দিয়ে স্টাইল মারছে, দেখতে পাচ্ছ। মেয়েদের থেকেও আলাদা লেভেলেরই স্টাইল। প্রচুর গরম, এখন আমরা বেরোবো। এখানে ভোমগুলোরা রেডি। দিদা আসি তাহলে, চলো যাবো আমাদের বাড়ি। আর সুমনদার বিয়েটা দেবে না? সুমনদার বিয়েটা দিতে হবে তো, বয়স হয়ে গেছে। এই দায়িত্বটা আমাদের নিতে হবে ভাই। দেখি ঘুমাতে গিয়ে কোনোটা মেয়ের সাথে ধরে বেঁধে দিয়ে বিয়ে দিয়ে দেবো, আর তাহলে একটু কাকে একটু শান্তি হবে, তাই তো? এই ঘরে মানে আমাদের বৌদিটা আসা দরকার, তাই তো? কাকি বয়স হয়ে গেছে, কত করবে আর? আমার শান্তি আর এই জীবন হবে বলে মনে হয় না। তোমরা যদি এই ভিডিও কোনো মেয়েরা দেখে থাকো তাহলে প্লিজ, এত ভালো শাশুড়ি মা তোমরা পাবা না। কিন্তু হ্যাঁ, তোমার মানে এই বরটা নচ্ছাড় আছে, কিন্তু কোনো ব্যাপার না, শাশুড়ি ভালো হলেই হবে। তো তোমরা যদি বিয়ে করতে চাও সুমনদাকে, অবশ্যই করতে পারো। বাকি আমরা তো আছি, দেওয়ার এতগুলো দেওয়ার আছি, চাপ নেই। এখানে না প্রচুর গরম, মানে আমাদের গোমা ওই সাইডে, মানে আমাদের দিকটা একটু গ্রাম এরিয়া, তো ওই দিকটা একটু বেশি ঠান্ডা, আর এদিকেও টেম্পারেচারটা একটু বেশি, প্রচুর গরম, প্রচুর গরম। ফাইনালি গাইজ এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। এখন আমরা আছি লেক টাউনের এখানে, মানে লেক টাউন মাত্র, এয়ারপোর্ট কোথায়? এয়ারপোর্ট এখন 8 কিলোমিটার। বোম্বল এখন গরমের মধ্যে কী খাবে? বোম্বল এখন মেয়েদের মতো ফালুদা, হ্যাঁ না ফেলুদা, ফেলুদা বলে যে অপমান করেছে, বলে ফালুদা। অমিত তোর সব খাওয়া পারবো না, আছে না? তুই খেয়ে নিস। ও ভাই ঠিক আছে, তাহলে দুটো আমার আর বাকি তোমাদের দুজন, ঠিক আছে? তুই তো খাবি না, কি তুই খাওয়াতে পারবি না, তোর খেতে হবে না। তো দেখো গাইজ, এখানে ফালুদা খেয়ে তারপরে মালটা এখানে ঘুমাচ্ছে, ঠিক আছে? এখন ওই ক্যামেরার সামনে লজ্জা পাচ্ছে। যাই হোক, এখন আমাদের ব্লগটা এডিট ফাইনাল ডান হয়ে গেছে। এই ব্লগটা কবে শুট করছিলাম তা তো আমার মনে নেই ডেটটা। আজকে তারিখ হচ্ছে 13 তারিখ, ঠিক আছে? জুলাই মান্থ, আর 2:33 বাজে। তো এখন আমাদের ব্লগটা ফাইনালি এডিট ডান হলো, অ্যান্ড ভিডিওটা তোমরা দেখতে পারবে 13 তারিখে।
সো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো। আর হ্যাঁ, তোমরা কমেন্টে অনেকে বলছো মোটো ব্লগ কেন আসছে না, তো তার জন্য সরি, মোটো ব্লগ আসছিল না তো বিকজ আমার বাইকটা অনেক অবস্থা খারাপ হয়েছিল ভাই। আমার বাইক এ মাসে ভাই প্রচুর টাকার জলাঞ্জলি দিয়ে দিল ভাই, থ্রটল বডি খারাপ হয়ে গেছে, বাইকের সার্ভিস, তারপরে গলার টি, এটা ওটা অনেক কিছু বাইকের, মানে বাইকের উপর থেকে ভাই এবার অনেক কিছু চলে গেছে। আর টাকা গেছে সেটা তো আলাদা বিষয়। তো যাই হোক, সেটা নেক্সট মোটো ব্লগ, আজকে আমি ফাইনালি মোটো ব্লগে গেছিলাম। তো মোটো ব্লগও খুব তাড়াতাড়ি আসছে, বুধবারে আসছে, অ্যান্ড সেদিনের জন্য ওয়েট করো। আর এই ব্লগটা ভালো লাগলে তাহলে কি করতে ভালো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট মোটো ব্লগে।